আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ঈমানের 21 নম্বর শাখা অর্থাৎ তাওয়াজু তথা নম্রতা অবলম্বন করা এই সম্পর্কে আমরা জানবো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাওয়াজু অর্থাৎ নম্রতা অবলম্বন করা, নম্রতা ভদ্রতা অবলম্বন করা, এটা ঈমানের 21 নম্বর শাখা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা ঈমানের শাখা হওয়া সত্ত্বেও এই নম্রতা ভদ্রতা অবলম্বন করা এটা আমাদের কর্তব্য হওয়া সত্ত্বেও আজকালকের যুগে দেখা যায়, আজকালকের সমাজে তাকালে দেখা যায়, আজকালকের যুগের পরিবর্তনে দেখা যায় যে নম্রতা কেউই অবলম্বন করে না, সবাই শুধু গরম, সবাই শুধু গরম। বাবা তার সন্তানের সাথে গরম, সন্তান কোনো অপরাধ করলে বাবা শুধু গরম আচরণই করে। যেখানে নম্রতা দিয়ে সন্তানকে বোঝানো যায়, সন্তানকে নম্রতা দিয়ে যেখানে বুঝিয়ে একটা লাইনে নিয়ে আসা যায়, সেখানে বাবা শুধু গরম দেখায়। এজন্য কি হয়, এর ফলে সন্তান বিগড়ে যায়। সন্তানের ওই ভুলটা সংশোধন না হয়ে বরঞ্চ ওই ভুলগুলো আরও বেড়ে যায় জিদের কারণে, গরমের কারণে। তেমনিভাবে সন্তান তার বাবার সাথে গরম দেখায়। যেখানে বাবার সাথে ভদ্র আচরণ করা, যেখানে বাবার সাথে নম্র আচরণ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের শেষে বলেন যে ওয়াকুল লাকুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো, তাদের সাথে ভদ্র আচরণ করো, তাদেরকে ধমক দিও না। অর্থাৎ সন্তান তার বাবার সাথে নম্র আচরণ করা, সন্তান তার বাবার সাথে ভদ্র আচরণ করা এটা বাবার অধিকার, এটা বাবার প্রাপ্য। কিন্তু আজকালকের যুগে দেখা যায় গরম হওয়ার কারণে সন্তান তার বাবার সাথে গরম দেখায়, খারাপ আচরণ করে, এমনকি সন্তান তার পিতাকে হত্যাও করে ফেলে। নাউজুবিল্লাহ। এরকম জঘন্য কাজ নম্রতা না থাকার কারণে, ভদ্রতা না থাকার কারণে, সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তো যে কথা বলতেছিলাম যে আজকালকের যুগে সবাই শুধু গরম। বাবা তার সন্তানের সাথে গরম, সন্তান তার বাবার সাথে গরম, মা তার মেয়ের সাথে গরম দেখায়, মেয়ে তার মায়ের সাথে গরম দেখায়, বেয়াদবিমূলক আচরণ করে। আর বর্তমান জমানায় এই বেয়াদবিমূলক আচরণটা এটা কেমন জানি কোনো বিষয়ই নয়, এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এটা স্বাভাবিক হয়ে গিয়েছে কেমন জানি। আগে সন্তান তার পিতা মাতার সাথে বেয়াদবি করতে ভয় পেত, ছাত্র তার ওস্তাদের সাথে বেয়াদবি করতে ভয় পেত। এখন বেয়াদবিটা এমন পর্যায়ে সমাজ নিকৃষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে যে এই বেয়াদবিটা এটা কেউ কোনো কিছু মনেই করে না। সবাই শুধু মনে করে যে আমার বিরুদ্ধে হয়েছে, বাস ওকে দেখার টাইম নেই। সে কি আমার পিতা, সে কি আমার মা, সে কি আমার ওস্তাদ, এগুলো দেখার টাইম নেই, এগুলো গোনার টাইম নেই। বাস আমার বিরুদ্ধাচরণ হয়েছে, সেখানে আমার প্রতিবাদ করতেই হবে। তো তেমনিভাবে মা তার মেয়ের সাথে গরম আচরণ করে, মেয়ে তার মায়ের সাথে গরম আচরণ করে, স্বামী তার স্ত্রীর সাথে গরম আচরণ করে। এভাবে সমাজে সবাই শুধু গরম, সবাই সবার সাথে গরম আচরণ করে, কিন্তু নম্রতা ভদ্রতা কেউই অবলম্বন করতে চায় না। অথচ এই নম্রতা ভদ্রতা এটা অবলম্বন করা, এটা ঈমানের একটি যে অঙ্গ, ঈমানের যে একটি শাখা, এটা আমাদের বুঝেই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনীত পুরুষ এবং বিনীত নারী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিনয়ী পুরুষকে বলছেন, বিনয়ী নারীর কথা বলেছেন, অর্থাৎ বিনয়ী হতে বলেছেন, নম্রতা অবলম্বন করতে বলেছেন, ভদ্রতা অবলম্বন করতে বলেছেন। কিন্তু আজকালকের যুগে আমরা বিনয়ী নই, আমরা সবাই শুধু গরম, বিনয়ী হতেই চাই না। কেমন জানি বিনয়ী হলে আমি অনেক কিছু হারিয়ে ফেলবো, বিনয়ী হলে আমি একদম মাটির সাথে মিশে যাব, এরকম আমরা মনে করি। কিন্তু না, বিনয়ী এটা আমাদের হওয়া উচিত। বিনয়ী এটা আমাদের সব ক্ষেত্রে হওয়া উচিত, নম্রতা সব ক্ষেত্রে দেখানো উচিত। যদি বিষয়টা নিজের বিষয়ও হয়, নিজের কোনো
আপনার ব্যক্তিগত বিষয় হয়, সেখানেও নম্রতা অবলম্বন করা উচিত, বিনয়ী অবলম্বন করা উচিত। তারপরে মাটির উপরে যখন চলবো তখন বিনয়ের সাথে হাঁটা উচিত। কেন? কারণ এই চিন্তাটা করা যে আমাকে তো এই মাটির দ্বারাই তৈরি করেছে, তাহলে এই মাটির উপরে আমি বিনয়ী হয়ে কেন হাঁটবো না? এজন্যই তো এক বর্ণনায় পাওয়া যায় যে তুমি যখন জমিনের উপরে দাম্ভিকতার সহিত হাঁটবে, দাম্ভিকতা দেখিয়ে অহংকারিতা দেখিয়ে হাঁটবে, হতে পারে তোমার মৃত্যুর পরে তোমার এই দাম্ভিকতার কারণে, তোমার এই অহংকারের কারণে, দাম্ভিকতা দেখিয়ে জমিনের উপরে হাঁটার কারণে এই জমিন তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি কবরে গেলে। কত ভয়ঙ্কর অবস্থা হবে আমি কবরে যাওয়ার পরে যদি এই মাটি আমার সাথে খারাপ আচরণ করে। এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। এই বিনয়ী হওয়া, নম্রতা অবলম্বন করা, তাওয়াজু হওয়া, এটা তো নবীদের আখলাক, এটা তো নবীদের গুণ, এটা তো আমাদের কর্তব্য এরকমটা হওয়া। এটা তো ইসলামের একটি গুণ। এটা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা গুণ। নম্রতা অবলম্বন করা এটা ইসলামের গুণ, ঈমানের একটি গুণ, ঈমানের একটি শাখা। কারণ ইসলাম এটা কিন্তু এই নম্রতার কারণেই কিন্তু কি হয়েছে, সংগঠিত হয়েছে। শুধু তরবারির দিয়েই ইসলাম সংগঠিত হয় নাই, আখলাক দিয়ে নম্রতা, এটা নবীজির আখলাক ছিল, এই আখলাকের কারণেই বেশি মুসলমান হয়েছে। ইসলাম কিন্তু এই নম্রতার কারণেই অধিকাংশ বিস্তার লাভ করেছে। আমাদের নবী নম্রতা অবলম্বন করত, তাই দেখে কাফেররা ইসলাম গ্রহণ করত। তাই তরবারি দিয়েই শুধু কি হয়নি, ইসলাম সংগঠিত হয়নি, নম্রতা আখলাক, নম্র আখলাক দিয়েই কি হয়েছে, ইসলাম সংগঠিত হয়েছে। যেমনিভাবে তরবারি দিয়েও অধিকাংশ ইসলাম সংগঠিত হয়েছে, তার মধ্যে 80% দেখা যায় আখলাকের কারণে ইসলাম কি হয়েছে, সংগঠিত হয়েছে। যার উদাহরণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই বুঝতে পারি। তায়েফের ময়দানে কাফেররা তাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নম্রতা অবলম্বন করেছেন। সেখানে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করিয়েন না, এরা আমি নবীকে চিনি নাই, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি এদেরকে পাকড়াও করিয়েন না। সুবহানাল্লাহ। আমার নবীর আচরণ ছিল নম্র। এই নম্র কোমল আচরণের কারণে, এই নম্রতার কারণে, ভদ্রতার কারণে, এই তাওয়াজুর কারণে ইসলাম কিন্তু ইসলামের অধিকাংশ মানুষই, মানে কাফেরদের অধিকাংশ কাফেররাই কিন্তু ইসলাম গ্রহণ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নম্র আখলাক চরিত্র দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইকেই কি করতে হবে, নম্রতা, তাওয়াজু, এই নম্রতা অবলম্বন করতে হবে, বিনয়ী হতে হবে, তাহলে ঈমানের এই শাখাটি পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নম্রতা অবলম্বন করে, তাওয়াজু হয়ে, বিনয়ী হয়ে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।